আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব স্পাইসি মাসালা পাস্তা। একদমই ঘরে থাকা সব উপকরণ দিয়ে পাস্তা তৈরি করব। এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো মজা হয়। পাস্তা সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যানে পানি গরম করে নেব। পানিতে সামান্য তেল দিয়ে নেব যাতে পাস্তাগুলো ঝরঝরে ভাবে সিদ্ধ হয়। পুরো 1 প্যাকেট পাস্তা রান্না করব, তাই তেল দেওয়া গরম পানিতে 1 প্যাকেট পাস্তা ঢেলে দিলাম। পাস্তা সিদ্ধ হয়ে গেলে তুলে নেব। এ পর্যায়ে প্যানে ঘি ঢেলে দেব 2 টেবিল চামচ। ঘি দিয়ে রান্না করলে পাস্তার গ্রানটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে নেব সামান্য রসুন কুচি। রসুনগুলো একটু বাদামি হয়ে গেলে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি। সামান্য কিছু টমেটো কুচি ও আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও আদা রসুনের পেস্ট দিয়ে সবগুলো সামান্য ভেজে নিয়ে একটু বাদামি কালার করে নেব। টমেটো হালকা গলে গেলে দিয়ে দেব সামান্য লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। সামান্য পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে দিয়ে দেব 2টো ডিম। মশলা সহ ডিম দুটো ঝুরঝুরে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা পাস্তা। এ পর্যায়ে চেক করে নেব লবণ ও মশলা ঠিক আছে কিনা। সেদ্ধ করা পাস্তা অল্প অল্প করে ঢেলে দেব। এ পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব চিজ। আপনি যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে চিজ দেবেন। আর বাচ্চারা এই পাস্তা খেলে চিজের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। রান্না প্রায় শেষ। এ পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। সামান্য নেড়ে চেড়ে এ পর্যায়ে তুলে ফেলবো। এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো মজা হয়। এবার গরম গরম পরিবেশন করুন স্পাইসি মাসালা পাস্তা। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন।